ব্যাটার প্রারম্ভিক ব্যাটারকে আপনারা মাঠে পাঠান, খেলাটা যাতে দ্রুত শুরু হয় সেদিকটা নিশ্চিত করুন। আবারও আমরা অনুরোধ করছি স্মৃতি সংঘের কাছে একটু দ্রুত ব্যাটারদের মাঠে নামানোর জন্য। আর পরের ম্যাচের জন্য 11 স্টার এবং রাকিব 11 স্টার দুটো দল প্রস্তুত থাকবেন। পরের ম্যাচ 11 স্টার এবং রাকিব 11 স্টার দুই দল প্রস্তুত থাকবেন। থার্ড ম্যাচ অযথা যারা মাঠের মধ্য দিয়ে যাতায়াত করছেন আপনাদের উদ্দেশ্যে ঘোষণা, খেলা চলছে, আপনারা মাঠের মধ্য দিয়ে দয়া করে যাতায়াত করবেন না। যারা মাঠের মধ্য দিয়ে যাতায়াত করছেন খেলা চলাকালীন মাঠের মধ্য দিয়ে যাতায়াত করবেন না। দ্বিতীয় ম্যাচ ইনিংসের প্রথম বল, শান্টু খালসা স্টার্ট করলেন তার চেনা ছন্দ দিয়ে, ওভার বাউন্ডারি মিড উইকেটের উপর দিয়ে। প্রথম বলেই ওভার বাউন্ডারি শান্টু খালসা তার ব্যাট থেকে। পরের বল আমান অনেকটা বাইরে রেখেছিলেন অফ স্টাম্পের, তাড়া করে খেলার চেষ্টা ছিল, কোনো অঘটন ঘটেনি, কোনো রান যোগ হয়নি স্কোরবোর্ডে। 6 বিনা উইকেটে দুটি বলের খেলা হয়েছে। একটা সিঙ্গেলের জন্য কি এখানে যাবেন একেবারেই? শান্টু খালসা তার ব্যাট থেকে একটা সিঙ্গেল এলো, 7 রানে পৌঁছে গেলেন শান্টু খালসা, দলের রান 7। স্মৃতি সংঘ যারা এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং এ চোখ রাখলেন আমাদের সঙ্গে তাদের জন্য আমরা জানিয়ে দিই শিবাজি স্টার্স তারা টসে জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। সরকার সম্ভবত ভুটান সুমিত কর্মকার তারাও থাকছে আজকে। প্রত্যেকটা দলে 3 জন করে মার্কি প্লেয়ার। হৃদাঙ্ক জানা রিবু, পায়ের ব্যবহারটা দেখুন, ফুটওয়ার্ক ক্রিকেটে সবসময় একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। বিশেষ করে প্রথম শটটা তুমি কেমন খেললে, তোমার মনোসংযোগ। খালসা বোলার ব্যাক ড্রাইভ, নিজের ফলো থ্রুতে বল নিয়ে ফেরত চলেছেন বোলিং মার্কে। আমান একটাই ওভার বাউন্ডারি এই ওভারে এসছে শান্টু খালসার ব্যাট থেকে। দলগত রান এই মুহূর্তে 8 বিনা উইকেটে। আমান একটাই ওভার বাউন্ডারি, দুর্দান্ত বল করে গেলেন, বল করবেন ইমরান। প্রথম বল পয়েন্ট অঞ্চলের দিকে খেলেছেন রিবু এবং সঙ্গে সঙ্গে জায়গা বদল, একটা রান এলো তার ব্যাট থেকে। 1000 ওয়াট আলোর রোশনাই, রাতের ক্রিকেট সরাসরি হায়দ্রাবাদের কুলি কুতুব শাহ স্টেডিয়াম থেকে সম্প্রচার আসছে এ প্লাস স্পোর্টসে, আপনাদের ড্রয়িং রুমে এবং অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেটে। লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। একটা জোরালো আবেদন এখানে এবং শান্টু খালসা বিগ উইকেট, একটা বড় উইকেট, ফেরত যেতে হবে তাকে সাজ করে। ব্যাটের বাইরের দিকের কিনারা ছিল, উইকেট রক্ষক কোনো প্রকার ভুলচুক করলেন না। ইমরান তিনি সাজ ঘরে রাস্তাটা দেখিয়ে দিলেন শান্টু খালসাকে। একেবারে শুরুতেই ইন্দ্রপতন স্মৃতি সংঘ দলের। শান্টু খালসার মতো ব্যাটার তিনি ফেরত যাচ্ছেন সাজঘরে। প্রথম উইকেটের পতন।
ইমরান পরের বলটি করলেন, যথেষ্ট গতি ছিল এই বলে, কিছুটা কাট করিয়েছেন, পরাস্ত হয়েছেন অভি। 3টি বলের খেলা হয়েছে এখনো পর্যন্ত। দ্বিতীয় ওভারে মাত্র 1টা রান খরচ করেছেন ইমরান, একটা উইকেট প্রাপ্তি ঘটেছে তার। ডানহাতি ওভার 2 উইকেট, পরের বল অভি, এবং এই বলটা মাঠের বাইরে যাবে। বাউন্ডারি নাকি ওভার বাউন্ডারি, আমরা সংকেতের প্রতীক্ষা করব না। বাউন্ডারির সংকেত এসছে, 4টি রান এলো অভির ব্যাট থেকে। এই শটগুলো অভির কাছ থেকে আশা করে থাকে সমর্থকেরা। ডাগ আউট, অনেক আশা তাকে নিয়ে, বিশেষ করে সান্টু খালসা ফেরত যাওয়ার পরে একটা ভালো জুটি যদি রিভুর সঙ্গে তৈরি করতে পারে, প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে, সেটা দলের জন্য একটা ভালো সংকেত হবে। আর সেই চেষ্টা করবেন এখানে অভিরাম। প্রথম বাউন্ডারি তার ব্যাট থেকে, 2 বল থেকে 4 রান করে অপরাজিত অভি। 13 উইকেটে স্মৃতিসংঘ। ইমরান 4 মিনার প্রান্ত থেকে দৌড় শুরু করবেন, ছোট্ট রান আপ, ডানহাতি ওভার 2 উইকেট। এটা অনেকটা নিচু হয়ে গেছে, বলে নাগালি পেলেন না অভি, সরাসরি উইকেট রক্ষকের দস্তানায় সেখান থেকে ফেরত যাচ্ছে ইমরানের কাছে। 13 for 1, দ্বিতীয় ওভারের খেলা চলছে। ইমরান অনেকটা বাইরে ছিল অফ স্টাম্পের, নিয়ন্ত্রণটা রাখতে পারেননি, বাইরে। এবং এত মানুষ, বিশেষ করে যারা আপনারা মাঠে রয়েছেন, না আবারও জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা, এখানে ফুটওয়ার্কটা ততটা ভালো ছিল না। বলের উপর চোখ রাখ অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার স্যামুয়েল বেঞ্চ, মিস্টার সমিত ধারা। রিভু ব্যাটকে কথা বললেন, পুল শট এবং 6 রান। ইচ অ্যান্ড এভরি মেম্বার্স হায়দ্রাবাদ বেঙ্গল ওয়ারিয়র্স ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের উপহার দিয়েছেন। ক্রিকেটের সিজন শুরু হয়ে গেল, দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়তে দেরি রয়েছে, কিন্তু ক্রিকেট উৎসবের ঢাকে কাঠিটা পড়ে যায় এই টুর্নামেন্টটা থেকে, এবং সেটা শুরু হয়ে গেছে। ক্রিকেটের উৎসব, সেন্সিবল ক্রিকেট। একটা বড় শট পেয়েছেন গত বলে, অযথা তাড়াহুড়ো করতে গেলেন না, একটা রান রিবুর ব্যাট থেকে। ভালো করেই রিবু জানেন অন্তত পিচে টিকে থাকতে হবে, থিতু হতে হবে, লাগাতার অ্যাটাকে গেলে হবে না, বলের গুণগত মান বিচার করে শট সিলেকশন করতে হবে, সেটাই বেটার হবে টিমের জন্য। কারণ দলের সব থেকে ডিপেন্ডেবল ব্যাটারকে শুরুতেই তুমি হারিয়েছো, সান্টু খালসা। আমান পরের বলটা করলেন এখানে অভি, সংযোগটা ততটা ভালো হয়নি, উইকেট রক্ষক তিনি গিয়ে বল ফেরত পাঠাচ্ছেন, কোনো রান আসেনি। তিনটি বল থেকে এখনো পর্যন্ত এই ওভারে 7 রান সংগৃহীত হয়েছে, এবং সেটা রিবুর ব্যাট থেকে। অভিরাম আবারও পরাস্ত হলেন। প্রত্যেকটা ডট বল তোমার জন্য বাড়তি চাপ নিয়ে আসবে। সিঙ্গেল খেলা, স্ট্রাইক রোটেট করা, সেটা অনেকটা বেটার দলের জন্য। সিঙ্গেল পাবেন অভিরাম, ডিপ কাভারে খেলোয়াড় রয়েছেন, সেখান থেকে ফেরত পাঠাবেন। একটা রান এলো অভির ব্যাট থেকে, 9 রানে অপরাজিত। সুইপ শট খেলার চেষ্টা ছিল, পরাস্ত হয়েছেন রিবু। ডট বলের সঙ্গে সঙ্গে ওভারের পরিসমাপ্তি, 9 করে তৃতীয় ওভারের খেলা শেষ। 3 ওভার শেষে স্মৃতিসংঘ তাদের সংগ্রহ 22-1। सामने अभिराम, पहली बॉल फुल टॉस मिली, डीप पॉइंट की तरफ गैप ढूंढ लिए, पहली बॉल बाउंड्री। रन अगर देखा जाए 26 बन चुके, 26।
दूसरा मुकाबला आप देख रहे हैं हैदराबाद बंगाल वॉरियर्स क्रिकेट टूर्नामेंट 2024 का ये संस्करण। क्या बेहतरीन आयोजन देख पा रहे हैं आप, जिस तरह से मेहनत की है सभी हैदराबाद बंगाल वॉरियर्स क्रिकेट एसोसिएशन। अगली बॉल, लेफ्ट शॉट हवा में है, पीछे फील्डर, लीजिए बॉल सीधे स्टैंड में। तारीफ कर लूंगा अभिराम, जिस तरह से वो बैटिंग कर रहे हैं। पहली बॉल से बाउंड्री, दूसरी बॉल से ओवर बाउंड्री, रन चाहिए और रन बना रहे बोर्ड पे। टीम का स्कोर 32, 32, एक विकेट। 8 ओवर का मैच, करंट रन रेट 9.60। कहां तक पहुंचेंगे? पिछले मुकाबले में हम लोगों ने देखा था 107 बनाए थे पहले पारी में। फुल लेंथ बॉल जड़ में करने का प्रयास, लॉन्ग ऑफ की तरफ खेले, पीछे फील्डर मौजूद है, मिलेगा एक सिंगल। अभी तक 3 बॉल इस ओवर में 11 आए। पहली बॉल बाउंड्री, फिर ओवर बाउंड्री, फिर सिंगल। टीम का स्कोर 33। स्मृति संघो टीम को संभाल रहे, 5 बॉल से 9। एक तरफ अभिराम 10 बॉल से 16 रन। वहां पे बॉल करने का प्रयास, पीछे फील्डर है, अच्छी फील्डिंग, रन की कोई गुंजाइश यहाँ पे मिलेगी नहीं और अंपायर ने कहा नॉट आउट। अच्छा कॉल कह सकते हैं आप, सही टाइम पे वापस पहुंचे। शॉट ऑफ लेग प्रयास तो किया था, लेकिन जितना उम्मीद करे थे उतना ऊपर बॉल आई नहीं है। बेहतरीन फील्डिंग, डीप स्क्वायर लेग पे निश्चित तौर पे 3 बचा टीम के लिए, मिला एक ही रन। स्कोर 34। लाजवाब फील्डिंग, ऐसे फील्डिंग टीम काफी खुश होते हैं। रन मिल जाएंगे, रन मिल जाएंगे, पीछे भागे हैं फील्डर, क्या रोक पाएंगे? जी हां, अच्छा सेव, मिलेगा एक ही रन। एक रन बाय के रूप में, सिंगल के साथ ओवर हुआ समाप्त। 35, एक विकेट 4 ओवर के बाद। ओवर्स स्मृति संघो, यहां से अगर आप डबल स्टार और राकीब 11 स्टार। जहांगीर है बॉलिंग करने, पहली बॉल शॉट ऑफ लेंथ और इसे डिलीवर किया स्टैंड में। अभिराम ये रुक नहीं रहे हैं, एक छोर से टीम को तेजी से रन ला रहे हैं। टीम का स्कोर 41, एक विकेट। जरूर चाहेंगे 100 से पार बोर्ड पे रन बने, तभी आप फाइटिंग कर सकते हैं तरीके से, जहां आप गेंदबाजों को मौका दे पाएंगे मैच में बने रहने का। 41 for 1, सामने तैयार स्ट्राइक पे अभिराम। शॉट ऑफ लेंथ काफी दूर, समझ नहीं पाए। दर्शक चाहते हैं अच्छा मैच मिले उनको, चारों ओर बहुत सारे लोग आए देखने के लिए। आप सभी का बहुत बहुत शुक्रिया। पिछले सालों से जिस तरह से आप लोगों ने प्यार दिया इस कुली कुतुब शाह स्टेडियम में। शॉट ऑफ लेंथ तैयार थे शॉट के लिए, कोई मौका नहीं फील्डर के पास, मिलेंगे मैक्सिमम। वहां पे बॉल करने का प्रयास, हेलीकॉप्टर की कोशिश, पीछे भागे लॉन्ग ऑन के फील्डर, मिलेगा एक ही रन। सिंगल के साथ स्कोर 48, 48, एक विकेट अभी तक। एक तरफ रिबू 7 बॉल से 10, एक तरफ अभिराम 15 बॉल से 29। फिर से अच्छी गेंद, दोनों पे यहाँ पे अंकुश लगा रहे हैं, मिला एक सिंगल। सिंगल के साथ स्कोर 49, ओवर की आखिरी बॉल। अच्छा ओवर, अभी अभिराम सेट हो चुके हैं, सेट हो चुके हैं और इस तरह से सेट होंगे ये किसी ने सोचा नहीं था। छक्के के साथ स्कोर 55। पांच ओवर के बाद 55, एक विकेट अभी तक। 55 for 1 आफ्टर 5 ओवर्स। स्मृति संघो बचे 3 ओवर। अब जानते रिब कि ऐसे शॉट खेलते रहना होगा अब हर एक ओवर में। किसे लाएंगे बॉलिंग, पहले ओवर से 6 रन दिए थे। फुल टॉस बॉल, रिबू तैयार है, अब रिबू छोड़ेंगे नहीं। रिबू तैयार अगली बॉल के लिए, गेंदबाज चल पड़े। शॉट ऑफ लेंथ, बल्ले का इनसाइड एज, पीछे है फील्डर मौजूद, मिलेगा एक ही रन। थोड़े से नाखुश है अपने आप से रिबू, बाउंड्री में तब्दील कर नहीं पाए इस शॉट को, मिला एक रन। 30 रन अभिराम।
शॉट ऑफ लेन मिस टाइमिंग, बॉल हवा में है, गेंदबाज खुद भागे इमरान लेकिन पहुंच नहीं पाएंगे। नॉर्मल लैंड से बॉल गिरी, मिला एक ही रन। रन चाहिए, बोर्ड पे रन आ रहे हैं। शॉट ऑफ लेन वेट किया, रिबू तैयार थे, मिलेंगे 6 रन। चूतिया बाउंड्री है बे। टीम का स्कोर 69, 69, एक विकेट भी था, एक विकेट, 69 फॉर 1। इमरान अभी तक 20 रन खर्च किए इस ओवर टोटल अपने स्पेल में। रिवर्स करने का प्रयास, पीछे फील्डर, गैप में बॉल निकल जाएगी, मिलेगा चौका। नेक्स्ट मैच एक तरफ 11 स्टार, एक तरफ राकीब 11 स्टार, दोनों टीमों से रिक्वेस्ट है अपील हुई काफी तेज, अंपायर ने इसे नकारा, नॉट आउट का इशारा। मिलेगा एक रन लेग बाई के रूप में, लेग बाई साथ সেটাকে কিন্তু ফলো আপ করার চেষ্টা করছে মাঠে। এখানে সামনের বল, রিভু অনেকটা দূরে আকাশ পথে বল চলে গেল মাঠের ওপারে। কি অসাধারণ স্ট্রাইক রিভুর তরফ থেকে করছে কিন্তু রিভু। এবারও সামনের বল ছিল, বোলার নিজের ফলো থ্রুতে পাটা বাড়িয়েছিলেন। পাওয়ারফুল হিট ছিল রিভুর তরফ থেকে, তবে গ্যাপ খুঁজতে ব্যর্থতা ব্যাট। এক্ষেত্রে একটু খাটো লেন্থের বল ছিল, আগেই জায়গা বানিয়েছিল, তবে ততটাও পাওয়ারফুল ছিল না সে শট। একই সাথে সামনের বল, অভিরামের ব্যাট গর্জেছে, তবে ফিল্ডার পৌঁছে যাবেন বলের নিচে। একটা ভালো উইকেটের পতন। হিম্মতকে দেখা যায় একই সাথে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে দেখা যায়। আজকেও ম্যাচ সিচুয়েশন যে রকমের, শেষ বেলায় রান জুড়তে হবে এবং সে কাজটা করতে হিম্মতকেই পাঠানো হয়েছে ডাগআউট থেকে। ওদিকে সিঙ্গেল রান, প্রান্ত বদল হবে দুই ব্যাটারের মধ্যে, রিভু চলে আসবে স্ট্রাইকে। 16 বল থেকে 35 রানে অপরাজিত, কারেন্ট রান রেট এই মুহূর্তে 12, প্রজেক্টেড স্কোর 100-র আশেপাশে ঘোরাফেরা করছে। গত ম্যাচে আমরা দেখেছিলাম 107 রান হয়েছিল, অন্তত পক্ষে সে রানটা ধরে রাখার চেষ্টা হবে এই ম্যাচেও, এবং সেটার জন্যই রিভুর ব্যাট গর্জে উঠলো। তা ধরার চেষ্টা, তবে ক্ষমা করেননি রিভু। শুধুমাত্র কবজির মোটর। শেষ ওভার জাহাঙ্গীর, প্রথম বল, এক্সট্রা কভার ফিল্ডার দৌড়ে গিয়ে বলের নাগালে পৌঁছে যাবেন। একটি রান, প্রান্ত বদল, এবং এই প্রান্ত বদলের সাথে সাথে রিভু আরো একবার স্ট্রাইকে। শেষ ওভারে দল যেটা চাইবে, শেষ 5টা বল, সেই 5টা বল যদি আপাতত প্রথম বলটাই আবারও পায়ের উপরে ছিল, তবে এক্ষেত্রে যে ছোঁয়াটা ছিল রিভুর সেটা আকাশপথ নয়, জমি ঘেঁষেই বের করার চেষ্টা। আর ফিল্ডিং এর আরো একবার প্রশংসা করব আমরা। হাওয়াই শট, হাওয়াতে বল এবং 6 রানের সংকেত। আমরা বিশেষ ধন্যবাদ জানাই তোতনদাকে, থ্যাঙ্কস টু তোতনদা। এটাই প্রয়োজন শেষ বেলায় রান লুঠে নিয়ে যাওয়া। রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 96। সজোরে খেলা শট, একই সাথে
দুর্দান্ত ফিল্ডিং, অসাধারণ একটা ক্যাচ বাউন্ডারি লাইনে, উইকেটের পতন থেকে আনলো। আমরা ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টকে সর্বাঙ্গীন সুন্দর করতে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফি সৌজন্যে ভীমেশ্বরী জেমস অ্যান্ড জুয়েলারি, মোহিত আগরওয়াল এবং নীতিন আগরওয়াল। ম্যান অফ দ্য টুর্নামেন্টের গোল্ড চেন সৌজন্যে বম্বে ক্যাট ক্যাম কাস্টিং ইকবাল ভাই। প্রত্যেক ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ সৌজন্যে অঙ্কুশ দাস, রোডিয়াম পলিশ, আদিত্য গোল্ড অ্যান্ড জুয়েলারি। ওদিকে নতুন ব্যাটার শুভ, শুভ এসেছে দলের শুভ করার জন্য, তবে আপাতত একটাই রান, আর রিভু চলে আসবে আরো একবার স্ট্রাইকে। 5টা বল হয়ে গেছে, রান সংখ্যা 97, 3 উইকেট হারিয়ে স্মৃতি সংঘের দলগত স্কোর। শেষ উইকেট হিম্মত সিং এর, 8 রান করে আউট হয়েছিল হিম্মত। রিভু 42 অপরাজিত, এখান থেকে বড় শটটা মারতে পারলে দল পৌঁছে যাবে 7 রানের গন্ডিতে। ওদিকে নো বলের সংকেত, একটা সুযোগ হঠাৎ করেই চলে এসেছে, নো বলের সংকেত এসেছে। নো বল, ফ্রি হিট, 98 থেকে স্কোর বেড়ে গিয়ে দাঁড়াবে 99। অন্তিম বল আসবে এবং সেটাও আসবে ফ্রি হিট হিসেবে। রিভু শেষ বেলায় বড় শটটা নিয়ে আসতে পারবে, বড় শটটা নিয়ে আসতে পারবে কিনা সে প্রশ্ন চলছিল, তবে ফিল্টার বলের নিচে, যদিও এক্ষেত্রে ফ্রি হিটের সুবিধাটা রইবে। 2টো রান আসবে, 3য় রানের জন্য দৌড়ে পড়বেন ব্যাটাররা, থ্রো এবং রান আউট।